আলফার ওপরে কিভাবে এই ভেক্টর দুটোর ভ্যালু ডিপেন্ড করে, আলফার ওপরেই কিভাবে লব্ধি ভেক্টরের ডিরেকশন ডিপেন্ড করে। ঠিক আছে, এটা এবার আমরা কয়েকটা পার্টে দেখাবো। যখন আলফার ভ্যালু 0 হয়ে যায় তখন এই যে ভেক্টর দুটো মানে এই এ ভেক্টর আর বি ভেক্টর বা ত্রিভুজ সূত্র অনুযায়ী এই এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে তফাৎ কীরকম থাকে বা এদের মধ্যে কতটা অ্যাঙ্গেল থাকে বা থিটা কত থাকে বা এদের লব্ধি ভেক্টরের ভ্যালু কী হয় সেগুলো আমরা বের করব এখান থেকে। আলফা যদি 0 হয় তাহলে লব্ধি ভেক্টরের ভ্যালু কী হতে পারে? লব্ধি ভেক্টরের সূত্র আমরা কি জানি? লব্ধি ভেক্টরের ভ্যালু কী হতে পারে? লব্ধি ভেক্টরের সূত্র আমরা জানি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, তাই তো? এবার কজ আলফা মানে কি? কজ আলফা মানে কজ 0, আর কজ 0-র ভ্যালু কত হবে? 1। তাহলে আমরা বলতে পারি যে কজ আলফা ইকুয়াল টু এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখছি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1, তাই তো? ইন্টু 1 থাকা যায় না থাকা, তাই তো 1টা আমি মুছে দিলাম। তো এরপরে আমি কি দেখব? সি স্কোয়ার ইকুয়াল টু কি দেখছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা বলতে পারি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? এর সূত্রটাই ওখানে করা রয়েছে। তাহলে শুধু সি বের করতে গেলে কি হবে? শুধু লব্ধি ভেক্টর সি মানে হচ্ছে আমি রুট ওভার করে দিয়েছি দুপাশে, সি স্কোয়ার সি হয়ে গেল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এ প্লাস বি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লব্ধি ভেক্টরের যেটা মান হবে সেটা আসলে এর যে আগের দুটো ভেক্টর আছে, যে দুটো ভেক্টরের লব্ধি আমরা বের করছি, ওই দুটো ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টরের শুধু মানের যোগফল, পরম মান বা ম্যাগনিটিউডের যোগফল। ঠিক আছে, এবার আমি বের করব দিক। লব্ধি ভেক্টরের দিক কি হবে, ডিরেকশন কি হবে? তার জন্য আমাকে থিটাটা জানতে হবে। থিটা জানতে গেলে ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। এটা আমরা জানি, সূত্রে পড়েছি। তো বি সাইন আলফা, আচ্ছা কজ 0 মানে 1, সাইন আলফা মানে কি? সাইন 0। তো সাইন 0-র ভ্যালু কি হয়? সাইন 0-র ভ্যালু হয় 0, এটা আমরা জানি। তাহলে সাইন আলফা মানে কি হচ্ছে? সাইন আলফার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? বি সাইন আলফা মানে বি ইন্টু 0 বাই কি হবে জানা দরকার নেই, ওপরে 0 মাল্টিপ্লাই হয়ে গেছে মানে পুরোটাই 0, তাই তো? তাহলে আমরা ট্যান থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি কি? 0। তাহলে আমরা বুঝলাম থিটা ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দুটো ভেক্টর আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয় আর আলফা যদি 0 হয়, অর্থাৎ এখানে আলফা থাকবেই না। মানে ভেক্টর যেটা এতটা দূরত্বে ছিল বি ভেক্টরটা, সেটা আসলে কি? সেটা এইখানে নেই, আলফা 0 মানে এই ভেক্টরটাও এই দিকেই। ঠিক আছে, এই ভেক্টর ওপরের ভেক্টরটা কি ওপর দিকে উঠছিল, এই ডিরেকশনটা উপরে ছিল এরকম। তো এই ভেক্টরটা আলফা 0 হয়ে যাওয়ার কারণে এই আগের ভেক্টরের সঙ্গে একই লাইনে চলে এলো, যেহেতু আলফা 0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে এই ভেক্টর দুটি এ ভেক্টর আর বি ভেক্টর হবে সমমুখী। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি সমমুখী, আর এদের লব্ধি ভেক্টর হচ্ছে কি? এই ভেক্টর দুটির যোগফল। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি আলফা কোণ থাকে 0 ডিগ্রি তাহলে মূল ভেক্টর দুটি সমমুখী হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম এর নেক্সট পার্টে আবারও আমি এই আলফার আরও কয়েকটা অ্যাঙ্গেলের জন্য মূল ভেক্টর কী হতে পারে, তার লব্ধি ভেক্টর কী হতে পারে এই নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো।